নমস্কার সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে ওই পিসি ঠাম্মি তো ঘুমিয়ে উঠছেন আর কি, অনেকটা বেলা হয়ে গেছে। আর শুভ যে তিনি যে সিঁড়ি থেকে পড়ে গেছিলেন আর শুভ যে দৌড়ে এসে তার চোটের মেরামত করেছে, সেই সমস্ত কিছু ভাবছেন। তারপরে বলছে অনেকটা তো বেলা হয়ে গেল, ওদের তো সকালে যাওয়ার কথা, নিশ্চয়ই ওরা বেরিয়ে পড়েছে এতক্ষণে। তো এবার যাচ্ছেন আর কি, বিছানা থেকে নেমে এবার যাচ্ছেন দেখতে। ওদিকে দেখা যাচ্ছে যে কাজের মেয়েটাকে শুভ ভালো করে কাজ বোঝাচ্ছে যে টাথরুমগুলো কিন্তু একদম পরিষ্কার করে রাখবে, যাতে জল টল না পড়ে থাকে। বয়স্ক মানুষ তো, কালকে তো দেখলে কি হলো, ওরকম সিঁড়ি থেকে পিছলে গেলেন। তখন সেই কাজের মেয়ে বলছে, শোনো, আমি ওই পিসিমা ছাড়া কিন্তু অন্য কারোর কথায় কোনো কাজ করি না। তখন মানে শুভ বলছে, আচ্ছা বেশ, দাও, তোমাকে কোনো কাজ করতে হবে না। এই বলে যখন ঝাড়ুটা নিতে যাচ্ছে, তখন পিসি ঠাম্মি আসে, না, তুমি কোনো কাজ করবে না, পোয়াতি মেয়ে মানুষ কি করবে, তখন আবার কি হবে, আর আমাকে তখন আবার সবাই দোষ দেবে। একদমই না, তোমাদের যাওয়ার কথা ছিল না? বলে, যাবো পিসি ঠাম্মি, অবশ্যই চলে যাব। তার আগে আপনি আগে সুস্থ হয়ে নিন, আমরা তারপরে চলে যাব। আপনি আগে বসুন তো, বসুন। এ বলে পিসি ঠাম্মি বসার পর পিসি ঠাম্মির হাতে জল দেয়, সেটাও নেন উনি। তারপরে ওষুধ দিচ্ছে, রোজ সকালে ওষুধ থাকে, সেই অনুপাতে শুভ ওষুধ দিচ্ছে। তো বলছে যে আমি এর আগেও মা হয়েছি, আমার একটা ছোট্ট ছেলে আছে। তো এটা শুনে কিন্তু পিসিটা আমি একটু খুশি হন। তো বলছে, তুমি কেমন মা গো, কেমন মেয়ে মানুষ যে নিজের ওইটুকু দুধের শিশুকে তুমি রেখে চলে এসেছো। বলে, সত্যি তো, খুব অসুবিধায় না পড়লে কোনো মা কি এমনটা করতে পারে বলুন? কিন্তু আমরা সত্যি খুব অসুবিধার মধ্যে পড়েছি। আমাদের বাড়ি ব্যবসা কেউ শয়তানি করে দখল করে নিয়েছে, সেই জন্য নিরুপায় হয়ে আমাকে এমনটা করতে হয়েছে। তো যাই হোক, সেই কারণে প্রেগনেন্সি অবস্থায় কাজ করার অভ্যেস আমার আছে, অসুবিধে হয় না, তাই বলছে। তারপরে বলছে যে আগামীকালকে যে পুজোটা আছে, আমি চাইছিলাম সেই পুজোর দায়িত্বটা যদি আপনি দেন, কোনো অসুবিধে হবে না, আমি সব কিছু ভালো মতো করে করতে পারবো। আপনি দেখিয়ে দেবেন, আমি সম্পূর্ণ নিষ্ঠা সহকারে আপনার মনের মতো করে পুজো করব। ওখানে কিন্তু আদিও আসে, আদি এসে শোনে। আদির এসব ভালো না লাগলেও কিছু করার নেই, শুভ যেমনটা করছে তার উপরে কিছু বলতেও পারবে না। তো পিসি ঠাম্মি বলছে, তুমি এত নিয়ম কারণ এগুলো পালন করতে পারবে? বলে, আপনি আছেন তো পিসি ঠাম্মি, আপনি দেখিয়ে দেবেন, আমি সবটা পারবো। বলে, বেশ, যা ইচ্ছা হয় তাই করো। এই বলে পিসি ঠাম্মি ওখান থেকে চলে যাচ্ছে। পিসি ঠাম্মির কাজের মেয়েটা বেশি বকবক করতে গেলে পিসি ঠাম্মি তাকে থামিয়ে দেয়। এরপর সেও সেখান থেকে চলে যায়। আদি তখন শুভকে বলছে, কি দরকার ছিল, তোমার শরীরটাই তো ভালো নয়, তো এইসব পুজো পার্বণের দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? তখন বলছে, এটাই আমার কাছে লাস্ট সুযোগ পিসি ঠাম্মির মন গলানোর। তো একটু না হয় নিজে কষ্ট করব, রিস্ক নেব, কিছু করার নেই আমার কাছে, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে আদিকে পুজোর সামগ্রী কিনতে পাঠিয়েছে শুভ, আর শুভ নিজেও বেরিয়েছে। তো আদির সাথে ফোনে কথা বলছে, আদি বলছে, তুমি বেরিয়েছো নাকি, গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছি। বলে, হ্যাঁ, ওই কটা জিনিস নেওয়ার ছিল, আমি একটু বেরিয়েছি, ওগুলো নিয়ে ঢুকে যাব। তখন আদি বলছে, কি যে করো না, এই বলে ফোনে কথা হয়ে যায়। তখন ওদিকে শুভ বলছে, আদিকে তো যা আনতে পাঠিয়েছি, যেগুলো তাড়াতাড়ি করে মনে এসছে পাঠিয়ে দিয়েছে, আর যেগুলো বাকি আছে আমি বরঞ্চ দোকান থেকে নিয়ে নিই, কোনো অসুবিধা হবে না। ঠিক সেই সময় কিন্তু গতকালকে রাত্রে যে গাড়িটা দেখেছিল সেই গাড়িটাকে আবার দেখতে পাই। তখন শুভর কিন্তু মনে সন্দেহ হয়, কেউ তাদের উপরে লক্ষ্য রাখছে না তো। এই বলে সেই গাড়িটার পিছু নেয় শুভ। আর ওদিকে দেখা যাচ্ছে মেজকাম্মা কিন্তু চুপ করে উকি মেরে কিছু একটা দেখার চেষ্টা করছে। চাবিটা যদি কোনোভাবে পেতাম তাহলে তো টাইটাই ঢিস ঢিস হয়ে যেত, এভাবে বলছে। আর ঠিক পেছনে কিন্তু তার কাজের মেয়েটা তাকে ফলো করছে। এরপর তো কাজের মেয়েটা তাকে যখন ডাকছে, বলে, এই থাম না, মানে বুঝতে পারিনি, ভেবেছে বাড়িরই কেউ আছে। তারপর যখন ঘুরে দেখে তো কাজের মেয়েটা, তখন তো হাসছে, বলছে, আমি আসলে পিসিমার বাড়িটা কি সুন্দর তো ঘুরে দেখছিলাম। কাজের মেয়েটা বলছে, ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বাড়ি তাই না, তাই বলছে। তো গাড়িটার পিছু নিয়ে শুভ যেই জায়গায় পৌঁছয়, মানে গাড়িটা যেই জায়গায় থামে, সেটা হচ্ছে সেই হাসপাতাল যেখান থেকে কিন্তু পাস আউট হয়েছে, মানে সেই মেডিকেল কলেজ আর কি, যেখান থেকে পাস আউট হয়েছে মোহনা। তো সেখানে কিন্তু ওই স্বপনদার বোনকে দেখতে পায় শুভ। তো সে তো দৌড়ে আসে শুভদি করে, বলছে, তুমি এখানে? বলে, হ্যাঁ, এখানেই তো আমার দাদা ভর্তি আছে। তখন মনে পড়ে যে এখান থেকেই তো মোহনা পাস আউট হয়েছিল। তো আমাদের উপর তার মানে যে নজর রাখছে, তার পিছু নিয়ে আমি সেখানেই পৌঁছলাম যেখানে স্বপনদা অ্যাডমিট আছে, আর যেখান থেকে মোহনা পাস আউট হয়েছে। কি অদ্ভুতভাবে! উম, এই সবটাই কি শুধুমাত্র কোইন্সিডেন্স, নাকি অন্য কোনো রহস্য আছে এর পেছনে? আর আমার কেন জানি না স্বপনদার এই মানে অ্যাক্সিডেন্টটা নর্মাল বলে মনে হচ্ছে না।
স্বপনদা মোহনার খোঁজ নিতে গিয়েই কিন্তু এরকমভাবে আহত হয়েছে। তার মানে কি কোনো রহস্য জুড়ে আছে? এই সবটা কিন্তু সন্দেহ করছে শুভ। তো এমনটা ভাবতে ভাবতে শুভ বলছে, ইস হাতে তো টাইমও নেই যে স্বপনদাকে দেখে আসবো, এমনিতেই তো অনেকটা লেট হয়ে গেছে, এবার যদি আরও লেট করি না জানি ওদিকে পিসি ঠাম্মি এখন কি করছে ভগবানই জানে আমার এতটা দেরি দেখে। তো এই বলে কিন্তু শুভ রওনা হয়ে যায়। এবার ওদিকে দেখা যাচ্ছে বাড়িতে পিসি ঠাম্মি তো দেখছে এখনও শুভ আসছে না, এদিকে নাকি দায়িত্ব নিয়েছে পুজোর, বলছে কমলি কমলি কাজের মেয়েটাকে ডাকছে, বলছে ওই পোয়াতি মেয়ে মানুষটা কই রে? বলছে সে তো বাড়িতে নেই, অনেকক্ষণ হলো বেরিয়েছে। বলে কোথায় গেছে? বলে কেউ জানে না। তখন সেখানে কিন্তু খবরে পেপার পড়ছে বসে ডোনা, আর আদিরা আসে, আদিকে জিজ্ঞাসা করছে এই যে দাদুর নাতি তোমার বউ কই? বলে আসলে ও একটু বেরিয়েছে, কোথায় গেছে আমি ঠিক জানি না, চলে আসবে চিন্তা করবে না। বলে নাও, কেমন স্বামী তুমি যে তোমার বউ কোথায় সেটা তুমি জানো না? এদিকে মেজকাম্মা আসে, তখন আদি মেজকাম্মাকে জিজ্ঞাসা করলে সেও জানে না। বলে বা বাবা খুব ভালো কথা, বউ কোথায় গেছে স্বামী জানে না। এই হচ্ছে আজকালকার দিনের মেয়ে মানুষ, পোয়াতি মেয়ে মানুষ, কিছু চেনে কি চেনে না, চলে গেছে এরকমভাবে দুমদাম করে, দু চার পাতা পড়াশোনা করে নিয়েছে কি নিজেকে একদম বিশাল কিছু মনে করছে। মানে সত্যি এই জন্য আজকালকার দিনে মেয়েদের না এই স্বভাব চরিত্রের কোনো ঠিক থাকে না, মানে এইভাবে বলে যাচ্ছে আর কি। আদির পছন্দ না হলেও চুপচাপ আছে, কি করবে। ডোনার তখন কথাগুলো খুব গায়ে লাগে, ও কিন্তু নিজের গায়ে মেখে নেয়, বলছে যে আপনি কথাগুলো না আমাকে শুনিয়ে বলছেন সেটা আমি খুব ক্লিয়ার কাট বুঝতে পারছি, তো শুনুন এই সমস্ত কিছু না আমার সঙ্গে করতে আসবেন না। এই রকম করে না উল্টোপাল্টা অনেক কথা বলছে। বলে আপনাকে আমি ভালো করে চিনে গেছি, আপনি কীরকম মানুষ। তো ইয়ে কিন্তু রেগে গেছে, পিসিটা আমি প্রচণ্ড রেগে গেছে, যাও একটু মন গলেছিল এবার প্রচণ্ড রেগে গেছে। বলে শোনো, তুমি ভুলে যেও না যে তুমি আমারই বাড়িতে দাঁড়িয়ে আছো, আমার বাড়িতে দাঁড়িয়ে যদি বেশি এরকম কথা বলেছো না তাহলে তোমাকে দরজা দেখিয়ে দেবো কিন্তু। বলে হাউ ডেয়ার ইউ, আপনি এরকমটা কি করে করতে পারেন আমার সাথে? কিভাবে আপনি, আপনার এত কিসের অ্যাটিটিউড? আসার পর থেকে দেখছি আপনি এরকম মিসবিহেভ করে যাচ্ছেন, এরকম উল্টা পাল্টা যা পারছে তাই বলছে, আরও অনেক খারাপ খারাপ কথা বলছে। ঋদ্ধি চলে আসে, ডোনা এসব তুমি কি বলছোটা কি, কেন তুমি এরকম করে বলছো, চলো এখান থেকে চলো। বলে না আমি চুপ থাকবো না, আমি কেন বলবো না। এই বলে ডোনার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। পিসি ঠাম্মি কিন্তু এবার বেজায় রেগে যায়। পিসি ঠাম্মি বলছে আমি আজ অবধি সমস্ত কিছু নিজে করেছি, আমার কারোর সাহায্যের প্রয়োজন হয়নি, আজও হবে না, আমার পুজোর দায়িত্ব আমি নিজে নেব, কমলি চলে আয় আমার সাথে। এই বলে চলে যায়। এবার তো আদি আর তার ভাই বলছে যে যাও কষ্ট করে, মানে শুভ ব্যাপারটাকে ম্যানেজ করলো, ওনার মন গলেছিল, এই ডোনা এসে সব বরবাদ করে দিল, তাই বলছে। এরপরে কিন্তু শুভ আসে, আর শুভর সামনেও কিন্তু মানে তখন যাচ্ছিল পিসি ঠাম্মি, শুভর সামনে ওইভাবে বলে আমার পুজোর দায়িত্ব আমি নেব, কারোর দরকার নেই। তো শুভ তো অবাক হয়ে যায়, কি ব্যাপার পিসি ঠাম্মি এতটা রেগে গেলেন কেন, এই তো উনি ঠিকই ছিলেন। আস্তে আস্তে ওনার মনটাও গলছিল। তখন আদি বলছে সবটা তোমার দোষ নয়, হ্যাঁ তোমার উপরে উনি রেগেছিলেন তোমার লেট আসা নিয়ে, কিন্তু বাকিটা কিন্তু সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে ডোনা, যা নয় তাই ওনাকে বলে চলে গেছে। তখন বলছে কি বলছোটা কি? বলে হ্যাঁ চলো দেখি। এই বলে দুজনেই ডোনার কাছে যায়। ডোনা গটগট করে হাঁটতে হাঁটতে ছাদে গিয়ে বসে। এবার ঋদ্ধি বলছে এটা তুমি কি করলে? শুভদি এত কষ্ট করে ওনাকে রাজি করানোর চেষ্টা করছে আর তুমি সবটা নষ্ট করে দিলে। বলে দেখো আমি অত শুভদির মতো মহান নই, আমি অত ওই অভিনয় করে চলতে পারবো না, আমার মনে যা আমার মুখেও তাই, তাই বলছে। তো শুভরা ওখানে আসে, তো সবাই মিলে ডোনাকে যখন উল্টোপাল্টা বলছে, শুভ বলছে ছাড়ো না বাচ্চা মেয়েটাকে, কেন ওরকমভাবে সবাই মিলে বলছো? তখন ঋদ্ধি বলছে এইভাবে ওকে বাচ্চা মেয়ে বলে না সেভ করার চেষ্টা করো না, এইটুকু বোঝার ম্যাচিউরিটি ওর আছে যে আমরা কতটা কষ্ট করছি শুধুমাত্র এই বাড়ির চাবিটা পাওয়ার জন্যে, অতটাও ছোট বাচ্চা ও নয়। তখন তো ডোনা ঋদ্ধির উপরে রেগে যায় যে দেখো আমি না শুভদিন নই যে শুভদিন মতো মুখ চুপ করে সব কিছু সহ্য করে নেব, ঠিক আছে আমি এতটা সহ্য করতে পারবো না। তোমরা কি ভাবছো যে এই সমস্ত কিছু করে উনি অত সহজে বাড়ির চাবিটা দিয়ে দেবেন? আমি তোমাদেরকে বলছি উনি কোনো কিচ্ছু করবেন না, উনি কোনো বাড়ির চাবি দেবেন না। তখন মেজকা বলছে দেখ শুভ, ডোনার কথাগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তো তখন শুভ বলছে, মানে আদি বলছে আমি এক কাজ করছি, কোনো বিকল্প দেখছি। তো শুভ বলছে এক কাজ করি, কালকে পুজোটা করে নিই, আমি তো ওনাকে কথা দিয়েছি, তো কালকে পুজোটা হয়ে যাক, তারপরেই তোমরা যা বলবে তাই করবো না হয়। তো এরকমটা সিদ্ধান্ত নেয় আর কি। এদিকে শুভ একা বসে কিন্তু সেই মোহনার কথাটাই, মানে যাকে ফলো করছিল ওরকমভাবে হুডি পরে মুখ ঢেকে হসপিটাল মানে হাসপাতালে ঢুকতে দেখলো, ওই কথাগুলোই ভেবে যাচ্ছে। এদিকে আদি আসে, বলে কি হয়েছে? তখন মোহনার কথা বলে যে আচ্ছা আমি আজকে ঘটনাচক্রে না সেই হসপিটালে পৌঁছে গিয়েছিলাম যেখানে আমার মনে হচ্ছে মোহনার অনেক রহস্য লুকিয়ে আছে। তখন আদি বলছে বাদ দাও, ওর অতীত জেনে আমাদের কী লাভ, ওর কথা ভুলে যাও, ওকে যত ভুলে থাকি ততই আমাদের জন্য মঙ্গল। তখন বলছে জানো মা ফোন করেছিল,
মায়ের কথা বলতেই শুভ বলে, আচ্ছা আমার কেশব কেমন আছে? আমি কতটা নিরুপায় হয়ে আমার ছেলেটাকে ছেড়ে এখানে আছি, তাই বলছে। তখন আদি বলছে ভালো আছে, খুব দুষ্টুমি করছে। তবে মা এটা জানতে ফোন করেছিল যে আমরা যেই কাজে এসেছি সেই কাজটাতে আমরা সফল হয়েছি কিনা। আসলে আজকে মাদের চোখের সামনে থেকে সমস্ত ফার্নিচার নিয়ে গেছে। তাদের অবস্থাটা বুঝতে পারছো তো? বলে সত্যি আমি বুঝতে পারছি আমি কতটা নিরুপায়, মানে আমি কিছুই করতে পারলাম না ওদের জন্য, ওরা কতটা আশা করেছিল আমাকে নিয়ে। তো আদি বলছে দেখো তুমি বা কী করবে? তখন শুভ বলছে দেখো আমাদের সাথে যা হবে ভালোই হবে, আমি ভগবানে বিশ্বাস করি, আমার পুরো বিশ্বাস আছে যে ভগবান যা করবেন আমাদের ভালোই করবেন। তো এদিকে শুভ তো বলছে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মনে মনে বলছে আগে বাড়ির ব্যাপারটা দেখি, বাড়ির সমস্যাটা মিটিয়ে নিই, তারপরে মোহনার ব্যাপারটা দেখছি। আমার মনে হচ্ছে বাড়ি ছাড়া করেও মোহনা কিন্তু শান্ত হবে না, এর থেকে আরও বড় ক্ষতি করার চেষ্টা করবে আমাদের, এমনটা ভাবছে। এমনটা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আজকের পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলকে কিন্তু খুব করে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা আমাদের নিত্য আপডেটগুলো পেতে পারো। আর আজকের পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।